লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট একসময় যেখানে ছিল মানুষের কোলাহল আর ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, সেখানে আজ শুধুই হাহাকার। দীর্ঘ ৩৭ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে মোগলহাট স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট। রক্ষণাবেক্ষণের অভাবে এখানকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আজ ধ্বংসস্তূপ। ইমিগ্রেশন কার্যালয়ের জরাজীর্ণ ঘরগুলো মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। দিনের আলোতেও এখানে গা ছমছমে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। স্থানীয়দের প্রশ্ন, এই মরদেহে কি প্রাণ ফিরবে কোনোদিন? ফিরে দেখা যাক ইতিহাসে। একসময় মোগলহাট গীতালদহ দিনহাটা রুটে নিয়মিত পণ্য আমদানি রপ্তানি হতো। পাসপোর্টধারী যাত্রীদের ভিড়ে মুখরিত থাকত ১১৭% জমির উপর নির্মিত এই স্থলবন্দরটি। এটি ছিল উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। কিন্তু বিধিবাম ১৯৮৮ সালে সেই ভয়াবহ বন্যায় ধরলা নদীর উপর নির্মিত রেল সেতুর একটি অংশ ভেঙে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারত বাংলাদেশের সরাসরি যোগাযোগ। থমকে যায় চাকা, স্থবির হয়ে পড়ে বন্দরের কার্যক্রম। যোগাযোগ অচল হলেও ২০০২ সাল পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম কোনো মতে টিকে ছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। একসময় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় সব কার্যক্রম। বন্দরটি বন্ধ হওয়ার শুধু দালান কোঠা ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে হাজারো মানুষের স্বপ্ন। কুলি, দিনমজুর, বন্দর শ্রমিক যাদের জীবন চলত এই বন্দরকে ঘিরে, তারা রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। এক সময়ের সচ্ছল পরিবারগুলো আজ মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারগুলোর সময় বাণিজ্য মন্ত্রণালয়ে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে, মিলেছে কেবল ফাঁকা আশ্বাস, কিন্তু দৃশ্যমান কোনো কাজ হয়নি আজও। অথচ মোগলহাট স্থলবন্দরটি সচল করা এখন সময়ের দাবি। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থাকলেও জেলা শহর থেকে তার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। অন্যদিকে মোগলহাট থেকে ভারতের কোচবিহারের গীতালদহের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। মাঝখানে ধরলা নদীর উপর ১ কিলোমিটারের সেই ক্ষতিগ্রস্ত সেতুটি সংস্কার করলেই খুলে যাবে উন্নয়নের দুয়ার। ২০১৬ সালে BBIN সম্মেলনেও এই রুটটির গুরুত্ব তুলে ধরা হয়েছিল। এটি চালু হলে ভারতের ৭টি অঙ্গরাজ্য বা 7 সিস্টার্স সহ নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বিপ্লব ঘটবে। জেলা শহরের ব্যবসায়ীরা স্বল্প খরচে পণ্য আনা নেওয়া করতে পারবেন। চাঙ্গা হবে স্থবির হয়ে পড়া আঞ্চলিক অর্থনীতি। মোগলহাট স্থলবন্দর কেবল একটি সীমান্ত পথ নয়, এটি এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার অবলম্বন। মৃতপ্রায় এই বন্দরটিকে বাঁচাতে দ্রুত রেল সেতু সংস্কার এবং ইমিগ্রেশন কার্যক্রম শুরু করা জরুরি। নতুন বাংলাদেশের আগামী সরকারের কাছে এই অঞ্চলের মানুষের একটাই প্রাণের দাবি, অচিরেই সচল করা হোক মোগলহাট স্থলবন্দর। ফিরে আসুক প্রাণ চাঞ্চল্য, সৃষ্টি হোক নতুন কর্মসংস্থান।